ঈদকে সামনে রেখে বাড়তি ব্যস্ততা থাকার কথা থাকলেও ভিন্ন বাস্তবতা তাৎকুঞ্জখ্যাত সিরাজগঞ্জে। ঘন ঘন লোডশেডিংয়ে থমকে যাচ্ছে উৎপাদন, জেনারেটর চালিয়েও সচল রাখা যাচ্ছে না কারখানা। এছাড়া ডিজেলের বাড়তি দামে খরচ বেড়েছে কয়েক গুণ, তাই বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে তাঁতকল। জেলার প্রায় ৫ লাখ তাঁতের মধ্যে ইতিমধ্যে বন্ধ হয়েছে লক্ষাধিক তাঁত। এতে কর্মহীন হয়ে পড়েছে কয়েক লাখ শ্রমিক। সংশ্লিষ্টরা বলছে উৎপাদন খরচ কয়েক গুণ বাড়লেও সে অনুযায়ী কাপড়ের দাম বাড়ানো যাচ্ছে না। বিদ্যুৎ এই ঘন্টাখানি পর পরই হয় বিদ্যুৎ। তার জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে, ফ্যামিলি চলা কঠিন আমাদের। আমাদের কারেন্ট এখন খুবই কম থাকে। এই যে কারেন্ট নাই, যে আমরা বসে রয়েছি, এই যে সবাই লুডু খেলতেছি, কেউ গল্প করি। আসলে কারেন্টে খুবই ডিস্টার্ব করতেছে। দিনে 1 ঘন্টা থাকে, তার ভিতরে দেখা যায় 1 ঘন্টাই থাকে না। বিদ্যুৎ আর এবং তেল কোনোটাই তো আমরা পাচ্ছি না। এই যে এই পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে, আমরা এই প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়ে যাচ্ছি। সরকার যদি এটাকে দ্রুত গতিতে যদি উদ্যোগ না নেয়, যদি এটা থেকে যদি না বাঁচায়, আমাদের শিল্প প্রতিষ্ঠান সব ধ্বংস হয়ে যাবে। ব্যবসায়ীরা বলছেন একদিকে বিদ্যুৎ বিল, অন্যদিকে জেনারেটরের খরচ, তার উপর বাড়তি সুতার দাম, সব মিলিয়ে উৎপাদন খরচে টালমাটাল অবস্থা এই শিল্পে। আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই। আমাদের প্রোডাকশন এমন পর্যায়ে চলে আসছে বিদ্যুৎ সংকটের কারণে, অর্ধেকে 50% নেমে আসছে প্রোডাকশন। এতে করে তাঁতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ছোট বড় যারা বড় তৃণমূল পর্যায়ে একটা প্রবলেম হচ্ছে, তাদের জেনারেটর নাই। বড় পর্যায়ে তাদের জেনারেটর আছে, তাদের জ্বালানি দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে। তবে সংকট মোকাবেলায় ও তাঁত শিল্প টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ ও প্রাতিষ্ঠানিক সহায়তার আশ্বাস তাঁত বোর্ডের। তাঁতিরা যেন তাদের ব্যবসা সচ্ছলভাবে পরিচালনা করতে পারে। যারা অনেক ক্ষেত্রেই যেসব তাঁতিগণ পিছিয়ে গেছে তাদের ব্যবসা বাণিজ্য থেকে, তাদেরকে আমরা বিনা সুদে এবং বিনা জামানতে আমরা লোন প্রদান করে থাকি। ইতিমধ্যে ক্ষুদ্র ঋণ এবং আর্থসামাজিক তাঁতি আর্থসামাজিক প্রজেক্টের যে তাঁত লোনের কার্যক্রমটা আছে, এই দুইটি প্রজেক্টের আন্ডারে অলমোস্ট প্রায় 2300 তাঁতিকে আমরা লোন প্রদান করেছি। তো 2018 সাল থেকে আমাদের আর্থসামাজিক প্রজেক্টের আন্ডারে থেকে যে প্রজেক্টটা চালু হয়, সেখান থেকে আমরা তাঁতিদের যে প্রতি তাঁতের এগেনস্টে যে টাকার পরিমাণটা বা লোনের পরিমাণটা, সেই পরিমাণটা আমরা বৃদ্ধি করেছি এবং তাঁতিরা অনেকাংশে এই টাকাটা নিয়ে তারা তাদের ব্যবসায় তারা এই মূলধন হিসেবে এই টাকাটা ব্যবহার করছে এবং তারা তাদের যে ব্যবসা থেকে পিছিয়ে পড়া থেকে সেই দিন থেকে আস্তে আস্তে সম্মুখভাবে বা তাদের ব্যবসার দিন ফিরছে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার জানান, কাপড়ের উৎপাদন বৃদ্ধিতে জ্বালানি সংগ্রহে ভোগান্তি দূর করতে ফুয়েল কার্ড প্রদানে তাঁতিদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনারা জেনে থাকবেন যে আমরা মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ডের ব্যবস্থা করেছি ঠিকই, এবং ইতোমধ্যে আমাদের তাঁত মালিক যারা বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে তাদেরকে আমরা প্রত্যয়ন দিয়ে দিয়েছি এবং আমাদের 2 জন বৈধ ডিলার আছে। বৈধ 2 জন ডিলারের একজনকে আমরা তাঁত মালিকদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি এবং তারা কিন্তু তেল পাচ্ছে এবং তাদেরকে সাপ্লাই দিচ্ছে। ঐতিহ্য আর সম্ভাবনার এই শিল্প সংকট কাটিয়ে টিকে থাকবে নাকি হারিয়ে যাবে, এখন সেই শঙ্কায় সিরাজগঞ্জের তাঁত সংশ্লিষ্টরা।